নমস্কার, সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। আজ রবিবার মানে স্পেশাল খাওয়া দাওয়া। বিশেষ করে মধ্যবিত্ত বাঙালিদের কাছে রবিবারে স্পেশাল বলতে সবার আগে চিকেন। আর চিকেনের রোজ একঘেয়েমি রান্না না করে এই গরমে একদম স্বাস্থ্যকরভাবে অথচ সুস্বাদু চিকেন বানিয়ে নিন খুব সহজে, যা খেতে হবে অনবদ্য। তাই তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ঘরোয়া স্বাদের একটা জমজমাট দুপুরের থালি। এই থালিতে আছে স্যালাড, দই চিকেন, সাথে স্পেশাল একটা গ্রিন চাটনি। কিন্তু আজকের দই চিকেনটা আমি একটু অন্য পদ্ধতিতে বানিয়েছি, যাতে খুব কম মশলায় স্বাদ হয়েছে দারুণ। আর ধনেপাতার চাটনির একটা ছোট্ট টিপসও শেয়ার করব, যেটা দিলে রং আর স্বাদ দুটোই অনেকক্ষণ ফ্রেশ থাকবে। ভিডিও শেষে আমি পুরো থালিটা টেস্ট করে কেমন হয়েছে সেটাও আপনাদের দেখাবো, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝখানে অনেক ছোট ছোট টিপস আছে যা আপনার রান্নাকে আরও সুস্বাদু করে তুলবে। চলুন তাহলে রান্না শুরু করা যাক। সবার প্রথমে দেখুন, মিক্সির জারের মধ্যে আমি 2 চামচের মতো মুগ ডাল ভালো করে জলে ধুয়ে মিনিট 15-20 ভিজিয়ে রেখেছিলাম, সেটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম 1 ইঞ্চি আদা কুচানো, 4-5 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা, আর কিছুটা ধনেপাতা, আর অল্প একটু নুন দিয়ে ওটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার দই চিকেনটা বানানোর জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এলাম। এবার এর মধ্যে একে একে দিয়ে দিলাম 2 চামচের মতো টক দই, 1/2 চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, অল্প একটু নুন, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার পাউডার, 1 চামচের মতো সর্ষের তেল, আর একটা কুচানো পেঁয়াজ। এবার সমস্ত উপকরণগুলো চিকেনের সাথে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব, মানে চিকেনটাকে সুন্দরভাবে ম্যারিনেট করে নেব। আর দই চিকেনে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেন, দেখবেন চিকেনের কালারটা খুব সুন্দর এসছে। অনেকে বলেন দই চিকেন রান্না করলে কালারটা কেমন ফেড হয়ে যায়, ভালো আসে না। এই পদ্ধতিতে করবেন, দেখবেন চিকেনটা দেখতে ভীষণ সুন্দর হবে। আর আমার এই পুরো রেসিপিটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন, চিকেনটা মাখানো হয়ে গেছে, এবারে এটা ম্যারিনেট করে রান্নার মূল প্রিপারেশন শুরু করে দিই। তার জন্য সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা প্রথমে ভালো মতো গরম করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে একটা তেজপাতা ছিঁড়ে, আর গোটা গরম মশলা, আর 1/2 চামচ জিরে নিয়ে ফোড়নটা প্রথমে ভালো করে ভেজে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর একটা ভাজার মিষ্টি গন্ধ বেরাবে, তখন এখানে দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। এবার পেঁয়াজটা প্রথমে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করবেন, কারণ চিকেনটা ম্যারিনেট করার সময়তে অল্প নুন দেওয়া হয়েছিল। এবার পেঁয়াজটা যখন লাল করে ভাজা হয়ে গেল, তখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর 1 চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট। এবার সমস্ত উপকরণগুলো দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে যায়। যাতে মশলাটা পুড়ে না যায়, তাই একটু একটু করে জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটা থেকে যখন এইভাবে তেল রিলিজ হতে শুরু করলো, তখন এর মধ্যে দিয়ে দিলাম ওই যে ম্যারিনেট করা চিকেনটা। এবার চিকেনটা দিয়ে প্রথমে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। চিকেনটা মেশানো হয়ে যাওয়ার পর একই সাথে দিয়ে দেব অল্প একটু আলু। আমি যেগুলো মিডিয়াম সাইজের টুকরো করে নিয়েছি, ওই 2 থেকে 3টের মতো আলু ছিল এর মধ্যে। আর বাঙালি রবিবার চিকেনের রেসিপি, একটু আলু না হলে বেশ খাবারটা জমবে না, সেই কারণেই আমি এখানে আলুর ব্যবহার করেছি। আপনাদের ইচ্ছা না হলে আলুটা স্কিপ করতে পারেন। এবার আলুটা দিয়ে আবারও চিকেনটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব, এবং একই সাথে দিয়ে দেব একটা বড় সাইজের কুচানো টমেটো, আর ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল পছন্দ করবেন লঙ্কাটা সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন। এবার সমস্ত উপকরণগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে চিকেনটা কষা হতে দেব। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখে দেব। আর মাঝে মাঝে একবার করে ঢাকা খুলে চিকেনটা নেড়ে দেবেন, না হলে তলায় লেগে যেতে পারে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে চিকেনটা রান্না করলে জল দিয়ে কষানোর কোনো প্রয়োজনই পড়বে না। এই যে দেখুন, দই দেওয়ার কারণে চিকেনটা থেকে কতটা জল বেরিয়েছে, এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এইভাবে মাঝে মাঝে নেড়ে আবারও ঢাকা দিয়ে চিকেনটা এভাবে কষিয়ে নেব।
চিকেনটা যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে, চিকেনটা থেকে তেল রিলিজ হতে শুরু করবে, তখন এই অবস্থাতে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা পাউডার আর ওই 1 চামচের মতো কেসুরি মেথি, যেটা আমি হাত দিয়ে ক্রাশ করে দিলাম, যেটা এই রেসিপির মধ্যে কেসুরি মেথির ফ্লেভারটা খেতে ভীষণ ভালো লাগবে। আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করে দেবেন। নিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার গ্রেভিটা বানানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমার এখানে আরেকটুখানি জল লাগবে, সেই জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে চিকেনটা রান্না হতে দেব। আর নুনটা আপনারা এই অবস্থাতে আপনাদের স্বাদ অনুযায়ী চেক করে নেবেন। রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে। দেখুন, আলু চিকেন সমস্ত কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর চিকেনের কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। এবার এটা নামিয়ে শুধু সার্ভ করার অপেক্ষা। আর ওইদিকে ওই মিক্সির জারে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, এবার ওই পেস্টটা এই যে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এটা ধনেপাতার একটা চাটনি, মানে গ্রিন চাটনি, যেটা মুগের ডাল দিয়ে বানিয়েছি, ভীষণ স্বাস্থ্যকর। যারা মানে নুন ঝাল চাটনি খেতে পছন্দ করেন চটপটা, তাদের জন্য তো আদর্শ আজকের রেসিপিটা। এবার সবার শেষে এর মধ্যে লেবুর রস মিশিয়ে আর এটা সুন্দর করে সার্ভ করে দেব। আর নুনটা আপনারা চেক করে নেবেন, যদি নুনটা কম হয় তাহলে আপনাদের স্বাদ অনুযায়ী সেটা বাড়িয়ে নিতে পারেন। চলুন, ওইদিকে ভাতটাও রান্না হয়ে গেছে। এবার চিকেনটা রেডি করে নিয়ে দুপুরের খাবারটা সার্ভ করে দিই। দেখুন, দেখতে চিকেনটা কতটা লোভনীয় হয়েছে। তার সাথে আজকে দুপুরের থালিটা একদম স্বাস্থ্যকর স্যালাড, তার সাথে 1 টুকরো লেবু আর শসা আর দই চিকেন আর ওই যে স্পেশাল গ্রিন চাটনি। চলুন, আজ তাহলে এটুকুই। আপনাদের কাছে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রবিবারের স্পেশালে আপনাদের দুপুরের আজকে আয়োজনে কী ছিল সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আজ তাহলে এটুকুই, ধন্যবাদ।